আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, এই ভিডিওতে বেরা চেইনের টেস্টনেটের ভিডিও দেখাবো, প্লাস হচ্ছে কিভাবে কাজ করবেন এটা দেখাবো, প্লাস হচ্ছে আপনার ফ্যান্টম ওয়ালেটের একটা কথা বলছিলাম। ফ্যান্টম ওয়ালেটের হচ্ছে ইয়ারড্রপ কীভাবে করবেন, আগে আমি তো পোস্ট দিছিলাম, এই নিয়ে ভিডিও করা হয় না, অনেকে বুঝতেছেন না নতুন। প্লাস হচ্ছে সল এয়ার প্রজেক্টে, ওটা হচ্ছে সলনের একটা রিস্টেকিং। সো এই তিনটা প্রজেক্ট নিয়ে বিস্তারিত ভিডিও দেবো, প্লাস ক্যাটসেরও একটা জিনিস দেখাবো। ক্যাটসে তো 5টা রেফার ছাড়া এলিজিবল হওয়া যাচ্ছে না। সো আপনারা যারা 5 থেকে 10 হাজার আছে বা কিন্তু রেফার করতে পারতেছেন না, আপনার হচ্ছে মানে যারা হচ্ছে রেফার করা সম্ভব না 5টা, সেসব অ্যাকাউন্টে হচ্ছে টেস্টনেট অ্যাকাউন্ট দিয়ে ট্রানজ্যাকশন করে এলিজিবল মেবি হওয়া যাইতে পারে। মানে যেহেতু পড়েই আছে সেক্ষেত্রে ওইটা ফালাই রেখে কী লাভ। সো ওইটাও দেখাবো কীভাবে কী করবেন। সো দেখেন, ফার্স্ট অফ অল আমি বেরা চেইনের বেরা চেইনের কাজ দেখাবো, প্লাস স্টেপ বাই স্টেপ 3টা অফার দেখাবো। একটা হচ্ছে ফ্যান্টম, একটা হচ্ছে সলিয়ার, আর একটা বেরা চেইন। সো বেরা চেইনের এটা আমি নোট করে আপনাদের মানে নোট পড়ে এবং কাজ করে দেখাবো। সো সেক্ষেত্রে আপনাদের বোঝার মানে সুবিধা হবে আর কি অনেক, কারণ আমি একটা একটা করে পড়ে দেখাবো এবং কাজ করে দেখাবো। এক্ষেত্রে আপনাদের মানে যারা নতুন আছেন, কারণ টেস্ট আপনারা বেশিরভাগই দেখা যাচ্ছে আপনারা ইয়েতে থেকে আসছেন, দেখা যাচ্ছে আপনার বোট ইয়ারড্রপ থেকে আসছেন, বোট ইয়ারড্রপে কাজ করতেন, বা হচ্ছে টেলিগ্রাম নতুন আসছেন। সো তারা তো টেস্টনেট মেইননেটের কাজ মানে কঠিনই বলা চলে, এটা তো মানে নতুন ক্যাপচার করতে পারবেন না, তাই না? সো এই জন্য আর কি আমি নোট করে সুন্দর করে বুঝাই দেবো। ভিডিওটা ইন ডিটেলস দেখলে আশা করা যে সকল কিছু বুঝে যাবেন। সো দেখেন, বেরাচেনের টেস্টনেটের ফার্স্ট কাজটা হচ্ছে আপনাকে কি করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনাকে বেরা চেইনের ব্যানারে ঢুকে আপনাকে এনএফটিটা ক্লেম করতে হবে, মাস্ট। এটা প্রথম কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে? সো এইটা কিভাবে করবেন দেখেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা বেরা চেইনের ইয়াতে চলে যাবেন, ব্যানারে চলে যাবেন, ব্যানারটা খুঁজবেন। এই দেখেন এখানে কিন্তু ব্যানার যাচ্ছে, ঠিক আছে? সো এই দেখেন ব্যানারটা চলে আসছে। এইখানে না পাইলে আপনারা যে নিচে ডিসকভার অপশন আছে না, এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পরে এইখানে দেখেন, এইখান থেকে যাইতে পারেন। এই যে 1,21,000 কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে, আর 6 দিন পরে ইন্ড। সো এই ব্যানারে একটা জাস্ট ক্লিক করে দিবেন, হ্যাঁ। সো ক্লিক করার পরে আপনাকে ফার্স্ট কাজ কিন্তু মাস্ট জয়েন করতে হবে। এখানে জয়েন নাও বলবে, জয়েন করে দিবেন। সো কেমন আর আসবে, আর মানে জয়েন করার পরে কেমন হবে সেটাও আমি দেখাই দিচ্ছি ডিটেলস। একটু ওয়েট। আচ্ছা, যখন আপনি ব্যানারে ঢুকবেন আপনাকে এরকম বলবে যে জয়েন নাও করেন। এইখানে একটা ক্লিক যখনই করে দিবেন, যখনই আপনার জয়েন করা হয়ে যাবে, তখন এইখানে দেখেন আগে জয়েন নাও ছিল, এখন জয়েন্ট লেখা উঠছে। তাহলে বুঝতে পারবেন আপনার এইটা কাজ শেষ। দেন আপনাকে এনএফটি মিন্ট করতে হবে। সো এনএফটি মিন্ট করার জন্য ফার্স্ট অফ অল কাজ, একটু নিচের দিকে যাবেন, একটু নিচে। দেন এইখানে দেখেন স্টার্ট নাও আছে। সো এইখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাকে বলবে ওয়ালেট কানেক্ট করতে, এখানে কানেক্টে একটা ক্লিক করে দিবেন। এই দেখেন, এই সমস্যাটা আপনারা মানে যেসব টাস্কে সমস্যা ফেস করবেন, এসব সমাধান নিয়েও আমি ইন্ডিটেলস ভিডিও দেবো, এই জন্য একটু বড় হতে পারে। সো দেখেন আমার কিন্তু ওয়ালেট কানেক্ট নিচ্ছে না, বাট আমি একটা টিক্স দেখাই দেবো। এটা দেখবেন যে ইনস্ট্যান্ট ওয়ালেট কানেক্ট নিয়ে দিবে। সেটা হচ্ছে, আমি এখান থেকে ব্যাক যাচ্ছি, হ্যাঁ। সো উপরে দেখেন সার্চ বাটন, এইখানে যে লিঙ্ক আছে না, এর উপর একটা আমি ক্লিক করব। এইটা এখন আমি চাপ দিয়ে ধরবো, ঠিক আছে? আপনার অনেক সাইটে ওয়ালেট কানেক্ট নেবে না, বাট আমার টিক্সটা ফলো করেন, ইনস্ট্যান্ট আপনার ওয়ালেট কানেক্টটা নিয়ে নেবে। আমি কানেক্টে কপিতে ক্লিক করলাম, ঠিক আছে? কপিতে ক্লিক করার পর এটা থেকে বাইর হয়ে যাব। দেন আমি বিনান্স ওয়েব3-তে ঢুকবো, হ্যাঁ। ঢুকার পরে এখানে দেখেন ডিসকভার অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করে পরে এখানে ইয়ারড্রপই থাকবে। দেন এখানে সার্চ বাটনে আমি যাই এটা পেস্ট করে দেব, ঠিক আছে? এখন দেখেন আমাদের ইনস্ট্যান্ট ওয়ালেটটা কানেক্ট নিয়ে নিবে। সার্চে ক্লিক করব, দেন এইখানে 2টা অন করে দেব। দেন আমি টিক করে দেব, কনফার্ম দিয়ে দেব, ঠিক আছে? সো দেখেন, এখন দেখেন কনফার্ম দিয়ে দেব। দেখেন ইনস্ট্যান্ট এখানে ওয়ালেট কানেক্ট নিয়ে দেবে। দেখেন তখন কি সমস্যা করছিল, আর এখন কোনো সমস্যা করছে? কোনো সমস্যাই কিন্তু করে নাই, আমার কিন্তু ওয়ালেটটা ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেল। সো এইটা হচ্ছে মানে যখন ওয়ালেট কানেক্ট হবে না ওই আপনার ইয়ার থেকে, তখন উপরে ক্লিক করবেন, লিঙ্কটা কপি করবেন, ডিসকভারে যাবেন, পেস্ট করবেন, দেন ওয়ালেট কানেক্ট করে নেবেন, শেষ। ওয়ালেট কানেক্টের টিক্সটা বুঝছেন। এখন আমি এনএফটি কীভাবে ক্লেম করবেন, এটা আমি আগেই 2টা অ্যাকাউন্টে আমার সরাসরি ভিডিওতে দেখানোর ইচ্ছা ছিল, বাট এটা একটু সমস্যার জন্য আমি দেখাতে পারিনি। সো এটা আমি এখন ইয়েতে যেয়ে দেখায় দেবো, ঠিক আছে? সো এখন দেখেন এনএফটিটা কীভাবে ক্লেম করবেন। এই যে এইরকম একটা পেজ আসবে, আপনাকে দেখাই দিচ্ছি আমি। এইখানে দেখেন ক্লেম করতে বলবে।
সো এই ক্লেমে অবশ্যই একটা ক্লিক করবেন এবং এনএফটি ক্লেম হয়েছে এটা বুঝবেন কীভাবে, তাই না? সো এইখানে দেখেন এনএফটি যখনই ক্লেম করবেন তখন ইউ হ্যাভ ক্লেমড এরকম লেখা আসবে, ঠিক আছে? এটা দেখে বুঝতে পারেন। বা হচ্ছে আপনি এই পেজের যে এইখানে দেখবেন, আপনি যখন লিঙ্কে ঢুকবেন তখন এই যে ও ইউ আর অলরেডি ক্লেমড এরকম লেখা আসবে, ঠিক আছে? সো এটা হলে বুঝবেন যে আপনার এনএফটি ক্লেম পর্ব শেষ। তাহলে কিন্তু আমাদের কি, আমি যে টাস্ক 5টার কথা বলেছিলাম তার কিন্তু মানে এই এনএফটি ক্লেমের পর্ব শেষ। এখন আমি টাস্ক 6টা স্টেপ বাই স্টেপ দেখায় দেবো, ঠিক আছে? এটা পড়বো এবং আপনাদের কাজ করে দেখায় দেবো এই 6টা। ফার্স্ট অফ অল টাস্ক কি, এনএফটি মিন্ট করার পরে মানে এনএফটি কিন্তু আগে মিন্ট, তারপরে কিন্তু টাস্কের কাজ শুরু। ফসেট পেজে গিয়ে অ্যাড্রেস পেস্ট করে ফসেট দিতে হবে এবং আপনাকে অবশ্যই মেইন নেটের ইথিরিয়াম হোল্ড লাগবে। সো এখন মেইন নেটের ইথিরিয়ামটা আপনি পাবেন কই, তাই না? এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। মানে আপনার Web3 যে ওয়ালেট আছে ওই অ্যাড্রেসে আপনার মেইন নেটের ইথিরিয়াম হোল্ড করতে হবে, তাহলে আপনি বিরা ফসেটটা নিতে পারবেন। সো এইটা কীভাবে নেবেন সেটা আমি দেখাইতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এক্সচেঞ্জে চলে যাচ্ছি, বিনান্স এক্সচেঞ্জে চলে যাচ্ছি। সো এইখানে যখনই আপনি মেইন নেটের ইথিরিয়াম উইথড্র করতে যাবেন, সো আমি যেহেতু উইথড্র করতে হবে, উইথড্র করে আমাদের অ্যাড্রেসে নিতে হবে, তাই না? হ্যাঁ, সো আপনি মেইন নেটের ইথিরিয়ামে যাবেন, যেন দিয়ে দেখবেন যে এইখানে দেখেন এই শালারা ডাকাতের বাচ্চারা কত ফি চায়, দেখেন $4 ফি। বাট আপনি মাত্র 40 সেন্ট ফিতে কীভাবে মেইন নেটের ইথিরিয়ামটা ওয়ালেট ফি দিবেন, মানে $4 10 ভাগের 1 ভাগ এই খরচে কীভাবে নেবেন সেটা আমি দেখাই দিচ্ছি। সো সেটার জন্য আপনাকে ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি ক্লিক করবেন, সি ওয়ালেট সার্চ করবেন, ঠিক আছে? এই সি ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এক্সচেঞ্জের মতো অ্যাকাউন্ট করবেন। তারপরে আপনি কি করবেন, সি ওয়ালেটে সরাসরি চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে ইথিরিয়াম যে অপশন আছে, গুগল অথেন্টিকেশন মাস্ট বি, কিন্তু এক্সচেঞ্জের মতো গুগল অথেন্টিকেশন প্লাস পাসওয়ার্ড অ্যাড করে দিবেন। দেন ইথিরিয়ামে একটা ক্লিক করবেন। যেহেতু আপনি সি ওয়ালেটে ডলার আনবে, সেহেতু ডলার আনা মানে রিসিভে ক্লিক করা, ঠিক আছে? হ্যাঁ, আর ডলার কাউকে দেওয়া মানে সেন্ডে। সো এটা সবাই জানেন। সো এখন দেখেন আপনি দুইটা নেটওয়ার্কের যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করবেন। একটা টোকেনের কিন্তু হিউজ নেটওয়ার্ক, মানে অনেক কয়টা নেটওয়ার্ক থাকে ইথিরিয়ামে, যেমন অপটিমিজম আছে, বেজ আছে, আরবিটাম আছে, মেইন নেট ইথিরিয়াম আছে। সো আমরা কিন্তু মেইন নেট ইথিরিয়ামের ফি বেশি, সো আমরা কী করবো, অপটিমিজম বা বেজে সি ওয়ালেটে আমরা ডলারটা আনবো। সো অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে আমরা সরাসরি এক্সচেঞ্জে চলে যাব। এক্সচেঞ্জে যে এখানে তো বুঝেনি ট্রেডে যায়, দেন কনভার্টে, আপনার যারা $5 কম আছে তারা হচ্ছে কনভার্টে যাবেন, আর যারা $5 বেশি আছে তারা স্পট থেকে ইথিরিয়াম কিনবেন। দেন এইটা হচ্ছে আপনি উইথড্র দিবেন। পার অ্যাকাউন্টে কিন্তু $3.5 হিসাব করে, আপনারা যদি 5টা অ্যাকাউন্ট গড়েন একজন, তাহলে কিন্তু $20 মতো উইথড্র দিবেন, কারণ পার অ্যাকাউন্টে $3.5 হিসাব করে নেবেন, ঠিক আছে? কারণ ওইখানে কিন্তু আপনার 0.001 ভ্যালু মোটামুটি $2.60 আছে, প্লাস হচ্ছে ফি আছে এইখানে, এই জন্য আর কি একটু বেশি ধরে নেবেন। হ্যাঁ, সো ইথিরিয়ামে ক্লিক করবেন। দেন এইখানে অ্যাড্রেসটা পেস্ট করবো সি ওয়ালেটের। দেন নেটওয়ার্কে কি দিবেন, নেটওয়ার্কে যে বেজ দিতে পারেন, বেজে দেখেন মাত্র 2 সেন্ট ফি, এখানে দেখেন মাত্র 2 সেন্ট ফি। আর অপটিমিজমেও দেখেন এখানে 2 সেন্ট ফি মাত্র। সো যে কোনো একটা চেইন, অপটিমিজম বা বেজ, এই দুইটা চেইনে কম ফি, আপনি উইথড্র করে নিলেন, সি ওয়ালেটে কিন্তু উইথড্র করে নিলেন, ঠিক আছে? সো নেওয়ার পরে এই সি ওয়ালেট থেকে আপনি আপনার যেটা Web3 ওয়ালেট আছে, এক্সচেঞ্জের ওয়ালেট নাকি এক্সচেঞ্জ না, কিন্তু Web3 যে ওয়ালেট আছে এই অ্যাড্রেসে আপনি এই যে ইথিরিয়ামের যে অ্যাড্রেস আছে এটা কপি করে ওই সি ওয়ালেট থেকে আবার এইটাতে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এটা করার জন্য আপনার যে অল নেটওয়ার্ক আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি ইথিরিয়ামে ক্লিক করতেছি, মেইন নেট ইথিরিয়ামে। দেন হচ্ছে ম্যানেজ টোকেনে যাই, ইথিরিয়াম সার্চ করবেন। আর ইথিরিয়ামের লোগোটা একটু হচ্ছে আমি দেখাই দিচ্ছি কেমন থাকে। মেইন নেট ইথিরিয়ামের লোগোটা যে এরকম থাকবে, একটু নীল কালি এবং উপরে বর্ডার। আর আরও কিছু ইথিরিয়াম আছে যেমন আরবিটাম বেস, এইগুলার কালার কেমন থাকে আমি সেটাও দেখাই দিচ্ছি। একটু নিচের দিকে যাব, দেখেন যারা নতুন আছেন সুবিধার্থে আর কি। এই দেখেন আরবিটাম একটু এরকম থাকে, বেস হচ্ছে আপনার একটু নীলের মধ্যে সাদা থাকবে, অপটিমিজম পুরা লাল, ঠিক আছে? আর মেইননেট ইথিরিয়ামেরটা হচ্ছে আপনারা লোগো দেখে তো বুঝতেই পারবেন, ইথিরিয়ামের লোগো চিনেনি, ঠিক আছে? নতুন যারা তাদের জন্য আর কি এটা দেখাই দিলাম। সো এইখানে একটা ক্লিক করবেন। যেহেতু আপনি Web3 কিসে নেবেন, Web3 ওয়ালেটে নেবেন, সেহেতু রিসিভে একটা ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এই অ্যাড্রেসটা কপি করবেন। দেন আপনি সি ওয়ালেটে চলে যাবেন। আপনার আর এক্সচেঞ্জে কাজ নাই, সি ওয়ালেটে তো আপনি ডলার আনছেন। সো সি ওয়ালেটে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনি আগে রিসিভে মানে এক্সচেঞ্জ থেকে যখন নিছেন তখন রিসিভে ক্লিক করছেন, এখন হচ্ছে সেন্ডে ক্লিক করে দিবেন একটা। সেন্ডে ক্লিক করার পরে মেইন নেট ইথিরিয়াম কোনটা আপনি চিনবেন কীভাবে,
এই দেখেন এইখানে হচ্ছে ERC20 যে চেইন আছে, এই ERC20টা সিলেক্ট করে দিবেন। পরে ওই যে অ্যাড্রেস কপি করে আনলাম ওইটা পেস্ট করবেন। দেন আপনি 0.00105 বা 11 এরকম আপনি ইয়াতে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার হচ্ছে বসাইবেন, মানে 1-এর উপরে বসাবেন, একটু উপরেই বসায়েন, ঠিক আছে। 11 বা 105 এরকম বসায়েন। দেন আমরা সেন্ডে ক্লিক করবো। এই দেখেন এখানে মাত্র 41 সেন্ট ফি, সকালে আরও কম ছিল। সো 41 আর ওইখানে 2 সেন্ট ফি, কত হইলো? আমি 40 সেন্টের কথা বলছিলাম না, এখানে দেখেন তার মানে 43 সেন্টে কিন্তু আপনার অল কাজ কভার, আপনি ওয়ালেটে মেইননেটের ইথিরিয়াম আনতে পারতেছেন। বাট ওই ডাকাতের কাছ থেকে যদি উইথড্র করতেন তাহলে আপনাকে $4 ফি দিতে হইতো। সো এই পর্বটা গেল, আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। সো এখন আমরা কাজের পর্বে আসি। সো ফসেটটা নেব কীভাবে, এই জন্য বেরা চেইনের এখানে চলে যাব। দেন আমরা স্টার্ট নাও এখানে চলে যাব। দেন এইখানে দেখেন এইখানে যে ফসেট, একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন, যে ফসেট আছে না, এখানে একটা ক্লিক করবেন, হ্যাঁ। ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে ওই যে অ্যাড্রেসটা কপি করে আনলাম না Web3 ওয়ালেটের, সো ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট দিবেন, হ্যাঁ। অ্যাড্রেসটা পেস্ট দিবেন। দেন এইখানে দেখেন ডিপ টোকেন আছে। সো এই ডিপ টোকেন যখনই ক্লিক করবেন আপনাকে ফসেট দিয়ে দিবে। অনেক সময় যে এইরকম আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন। সো এইটা মানে এইটা থেকে বাঁচবেন কিভাবে সেটার উপায় আমি বলে দিচ্ছি। যে এরকম বলতে পারে যে প্লিজ, মানে হচ্ছে আপনার ওই যে 8 ঘন্টা ওয়েট করতে বলতে পারে, হ্যাঁ। সো এরকম যদি হয় তাহলে আপনি কি করবেন, প্লে স্টোরে যাবেন, সুপার ভিপিএন নামাবেন, পরে আপনি টুর্বো ভিপিএন নামাইতে পারেন। সো এই দুইটা ভিপিএনের একটা নামাবেন। আর যদি বেশি অ্যাকাউন্ট হয়, কারণ সুপার ভিপিএনে তো মেবি 10টা কান্ট্রির বেশি থাকে না, হ্যাঁ। সো আমি ফার্স্ট টিক্সটাও দেখে দেবো, সেকেন্ড টিক্সটাও। যদি আপনাকে এরকম লাল কালারের আসে, মানে আপনার যদি ফসেট না দেয়, ফসেট দিলে কেমন আসবে সেটা আমি দেখাচ্ছি। ফসেট দিলে এই আপনার হচ্ছে সব সবুজ হয়ে যাবে, ঠিক আছে, মানে রিকোয়েস্ট সাবমিটেড এরকম আসবে। আর যদি ফসেট না দেয়, ওইখানে লেখা আসে লাল কালি দিয়ে, বর্ডার দিয়ে আসে, তো সেক্ষেত্রে আপনি সুপার ভিপিএনে একটা কান্ট্রি দিয়ে একটা ওয়ালেটে করবেন। আর ওইটা নিচে লিখে রাখবেন যে পরবর্তীতে যখন আবার ফসেট নিতে যাবেন ওই দেশের ভিপিএনটাই চালু করে আপনি করবেন, কারণ যারা মাল্টি স্পেসে করবেন। আর আরেকটা টিক্স আছে ভিপিএন মানে আইপি চেঞ্জ করা, সেটা হচ্ছে আপনারা ভিয়া ব্রাউজার নামাবেন প্লে স্টোর থেকে। সো ভিয়া ব্রাউজার নামানোর পরে আপনার হচ্ছে মাল্টি স্পেসে ভিয়া ব্রাউজার অনেকগুলো অ্যাড করবেন। অ্যাড করার পরে প্রতিটার আগে আপনি এয়ারপ্লেন মোড কয়েকবার অন অফ করে নেবেন। দেন এই যে আমি ফসেট লিঙ্ক দিয়ে দেবো, ওই ফসেট লিঙ্কে ঢুকবেন। যদি ওইখানে ম্যানুয়ালি না হয় তারপরে কিন্তু এটা সলিউশন আমি বলতেছি। দেন এই লিঙ্কটা কপি করবেন ফসেটের, দেন একটা ভিয়া ব্রাউজারে একটা অ্যাড্রেস, মানে আপনি যদি মাল্টিপল করেন একটা অ্যাড্রেস আনবেন, দেন একটা অ্যাড্রেস পেজ দিয়ে করবেন। দেন করা শেষ, তারপরে আপনি আবার এয়ারপ্লেন মোড অন অফ করে সেকেন্ড ভিয়া ব্রাউজারে, মানে অনেকগুলো ক্লোন করা যায়, সেকেন্ড ভিয়া ব্রাউজারে ঢুকবেন। দেন আরেকটা অ্যাড্রেস আনবেন, দেন ওইখানে হচ্ছে এয়ারপ্লেন মোড অন অফ করে ওইটাতে আবার নেবেন। এবং কোনটা থেকে কোনটা নিচ্ছেন একটু লিখে রাখবেন সুবিধার্থে আর কি, মানে কোন 1 নম্বর ভিয়া ব্রাউজারে, বা যদি ভিপিএন দিয়ে করেন তাহলে এই দেশের এই অ্যাড্রেস, সেরকম লিখে রাখেন পরবর্তীতেও। কারণ ফসেট আপনারা যদি একটু বেশি কাজ করেন, কারণ এখানে হচ্ছে ওরা বলছে এনএফটিটা যত মানে আপনাকে মানে ব্যবহার করা যাবে ওদের ডেস্কে, এনএফটি ক্লেম করার পরে যত ডেস্ক ব্যবহার করা যাবে সেক্ষেত্রে রিওয়ার্ড পাওয়ার চান্সটা একটু হাই থাকতে পারে। সো আপনারা যারা হচ্ছে 10টা অ্যাকাউন্ট করবেন, মনে করেন 5টা আলাদা আলাদা ফোনে করছেন, আলাদা আলাদা ফোনে তো প্রতিদিন যাওয়া সম্ভব না, তাই না। সো সব অ্যাকাউন্টে কী করলেন, আপনি মাত্র 1 থেকে 2 দিন কাজ করবেন, হ্যাঁ। আজকে করলেন এবং হচ্ছে ইভেন্ট শেষ হওয়ার 2-1 দিন আগে করলেন, শেষ। ওই অ্যাকাউন্টে আর করার দরকার নেই। আপনার যেটা আপনার ফোনে আছে, সো এইসব অ্যাকাউন্টগুলো আপনি হচ্ছে মানে ইভেন্ট তো আরও 6 দিন আছে, 6 দিনের মধ্যে 3 দিন কাজ করবেন এবং ফসেটও আর কি 2-3 দিন নেবেন। আর যেসব অ্যাকাউন্ট মাল্টিপল করবেন ওইসব অ্যাকাউন্টে একবারই ফসেট নিয়ে আপনি ওই ফসেট একবারের ফসেট দিয়ে 2বার কাজ করবেন। সেটাও আমি এই জন্য কম অ্যামাউন্ট দিয়ে কীভাবে করবেন ওটাও দেখায় দেবো। আর যেসব অ্যাকাউন্টে আছে সেসব অ্যাকাউন্টে ইথিরিয়াম হোল্ড করে 2-3 বার ফসেট নিয়ে রাখবেন, যাতে আপনি 6-7 দিন কাজ করতে পারেন, মানে এই কাজগুলো। কারণ 10 মিনিট কাজ করতে লাগবে, ফার্স্ট অ্যাকাউন্টটা বেশি লাগবে এবং পরের অ্যাকাউন্টগুলো মাত্র 10 সেকেন্ড করে কাজ করতে সময় লাগবে, ঠিক আছে। সো এই জন্য আর কি একটু টিক্স খাটাই করবেন, মানে 2-3 দিন ফসেট নিলে দেখা গেল আপনি ইভেন্ট চলাকালীন 3 দিন করলেন এবং ইভেন্ট শেষ হওয়ার পরে মাসে একদিন করে, কারণ হয়তো বা এইটা প্রজেক্টটা আসতে 2 মাস সময় নিতে পারে। সো এই জন্য 2 মাসে আবার 2বার করা গেল, তাহলে মোট 5 বার আপনি করলেন, সেক্ষেত্রে রিওয়ার্ড পাওয়ার চান্সটা কিন্তু এখানে একটু বেশি থাকতে পারে। মানে এমনও হতে পারে যে সবাই যারা একবার কাজ করছে তারাও সমান রিওয়ার্ড পেতে পারে এবং যারা হচ্ছে 5 বার কাজ করছে সমান, বাট এমন হওয়ার সম্ভাবনা একটু কম আছে। কারণ যারা একটু বেশি কাজ করবে এনএফটিটা ক্লেম করার পরে ডেস্কগুলো বেশি ইউজ করবে, সেক্ষেত্রে তাদের
মানে চান্সটা একটু হাই থাকবে, একটু বেশি পাওয়ার, মানে বেশি বেশি না বাট সামান্য বেশি তারা রিওয়ার্ড পাইতে পারে। দেখা যাচ্ছে আপনি যদি একবার কাজ করে $30 পান, ওরা দেখা গেল 4-5 বার কাজ করে এখানে $50 পাইতে পারে। হ্যাঁ, সো যেহেতু 10 মিনিটের কাজ, এই জন্য আমরা আমাদের ফোনে যেসব অ্যাকাউন্টে থাকবে মাল্টিপল অ্যাকাউন্ট, অন্যজনের ফোনে তো যাওয়া সম্ভব না, আপনার ফোনে যেগুলো থাকবে এইসবগুলা যেহেতু 10 মিনিট কাজ লাগবে করতে, সো এই জন্য আর কি কয়েকদিন করবেন। হ্যাঁ, সো এটা গেল ফসেটের পর্ব শেষ। সো এখন আসি আমি বেক সোয়াপ। আমাদের সেকেন্ড টাস্ক হচ্ছে বেকসে হচ্ছে আমাদের ওই যে বেড়া আমরা নিলাম না, এক বিড়া আমাকে দিছে, সো ওইখান থেকে 0.25 বেড়া আমি হানি করব। সো হানিটা করব কিভাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, ওই যে স্টার্ট নাও আসছিল না, স্টার্ট নাও ক্লিক করলে এরকম একটু নিচের দিকে স্ক্রল করে যে আমাদের সেকেন্ড টাস্ক হচ্ছে বেক্স। ফসেট কিন্তু শেষ, এখন আমি বেক্সে আসতেছি। এই দেখেন সেম কাহিনি, ওয়ালেট কানেক্ট হচ্ছে না। হ্যাঁ, এই যে ওয়ালেট কানেক্ট হচ্ছে না, দেখেন সেম কাহিনি। সো আপনি কী করবেন, ওই যে শিখাইছিলাম আগের বার, ঠিক আছে, এইভাবে লিঙ্কে ক্লিক করবেন, দেন এটা কপি করবেন, দেন ওই যে ডিসকভারে যা পেস্ট করবেন। দেখেন আমি ডিসকভারে যা পেস্ট করে ওয়ালেট কানেক্টে ক্লিক করলাম, তারপরে আমাকে কি বলতেছে, রং নেটওয়ার্ক বলতেছে। সো এই সমস্যা আপনারা পড়বেন। সো এই সমস্যা থেকে রেহাই পাবেন কিভাবে, কারণ আমি যেসব সমস্যা ফেস করছি আপনারাও এই সমস্যা ফেস করতে পারেন, এই জন্য আমি ডিটেলস আপনাকে জানাবো আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন, এই সমস্যার সমাধান কিভাবে করবেন। সো এটা নিয়ে দেখেন, এইখানে দেখেন 3 ডট আছে, একদম বাম পাশে 3 ডট, এইখানে একটা ক্লিক করার পরে এই যে কিলেস আছে না, কিলেজের এই পাশে দেখেন একটা অপশন, এই মাঝখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন ইথিরিয়াম আসে, ঠিক আছে, সো ইথিরিয়ামে একটা ক্লিক করে দিবেন। দেন এইখানে দেখেন ভেরা চেইন BRTO টেস্টনেট, এইখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ফোনের ব্যাক বাটনে একটা আলতো করে একটা ক্লিক করবেন, দেন এই পাশটা চলে যাবে, দেন এরকম আসবে, দেন কানেক্টে ক্লিক করেন, দেখেন অটো কানেক্ট কিন্তু হয়ে যাবে, দেখছেন। সো এটা হচ্ছে টিক্স। হ্যাঁ, দেন আমরা কি করব, আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট শেষ। রং নেটওয়ার্ক বললে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটাও দেখাই দিলাম। এখন আমাকে সোয়াপ করতে বলছে, সো আমি সোয়াপ করব। সোয়াপ কত, আমি নোটে চলে যাচ্ছি, ওয়েট নোটে চলে যাচ্ছি আমি। এই দেখেন নোটে কি বলছি, 0.25 বেড়া হচ্ছে হানি করবেন, এবং ইথিরিয়াম করবেন হচ্ছে 0.2, মানে মোটামুটি 0.45। এই দুইটাতে আমাকে সোয়াপ করতে হবে। আমাকে কিন্তু 1 বেড়া দিছিল, সেই 1 বেড়া দিয়ে 2 বার কীভাবে কাজ করবেন এই জন্য আর কি আমরা কম কম করে নেব। আচ্ছা, আমি এখানে 0.25 আমি বসাই দিচ্ছি। একটু আপনারা আবার সবাই এক অ্যামাউন্ট দেন না, ঠিক আছে, 2 আপনার একজন দিলেন, মানে এক এক অ্যাকাউন্টে এক এক রকম দিবেন, 251 দিলেন মানে একটু বেশি দিবেন আর কি, মানে একটু কম বেশি করবেন। সো এরকম বলতেছে, আচ্ছা একটু সমস্যা। আচ্ছা, ওই যে আমার ইরোর আসলো না, ওই যে ইরোর যদি আসে তাহলে আপনারা একটু অ্যামাউন্টটা কমাই দিবেন, 24 দিবেন, ঠিক আছে, দেন এগেন অ্যামাউন্ট বসাবেন। ইরোর যদি আসে তাহলে আমি কিন্তু সকল আপনারা যেমন সমস্যা ফেস করতে পারেন সকল সমস্যাই আমি দেখাই দিচ্ছি। সো এখানে দেখেন 0.24 কিন্তু দিবেন, 25-এর কাছে আপনারা একটু কমাই দিবেন, 24 দিলেন, দেন প্রিভিউ, নিচে যে প্রিভিউ আছে প্রিভিউ দিবেন, দেন সোয়াপ দিবেন। দেন আপনাকে কিন্তু অনেক কয়বার কনফার্মেশন দিতে হবে। সো আমি কনফার্ম দিচ্ছি, দেখেন শেষ কিন্তু, এই যে একবার কনফার্ম দিলাম, এটা কিন্তু সোয়াপ হয়ে যাবে মেবি। আচ্ছা, একবারই নিচ্ছে। সো আপনার সোয়াপ হয়েছে এটা বুঝবেন কীভাবে, এই দেখেন নিচে কিন্তু আপনার হানি যুক্ত হয়ে যাবে, এবং উপরে দেখেন 0.24 ওই বেড়া কিন্তু কেটে নিছে আমার, ঠিক আছে। সো আগে ছিল 1.05, এখন দেখেন 0.81 হয়ে গেছে। এখন আমাদের ইথিয়ার বলছে, সো আমরা কী করব, এইখানে দেখেন হানি আছে না, হানিতে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করার পরে যে ইথার অপশন করে ইথার এই যে খুঁজে বের করবেন, এইখানে ইথার, দেন কী করব 0. আচ্ছা, দেখেন আমি ইথার হচ্ছে 0.2 বেড়া হচ্ছে করে নিচ্ছি। সো এই জন্য প্রিভিউ একটা ক্লিক করে দেবো, আমি একটু কম দিছি, আপনার এক এক কোয়ালিটি এক এক দিন, মানে 19 থেকে 20, 0.19 থেকে 0.20 এরকম দিন আর কি, আর ওইটাও 0.24 থেকে 0.25। সো এইভাবে দুইটা আপনারা কি করবেন, দুইটা হচ্ছে সব করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আপনাকে যদি এইরকম বলে তাহলে আপনি এই অ্যামাউন্টটা একটু কমাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরেও যদি এরকম বলে তাহলে 9 দিলেন। আচ্ছা, যদি এরকম বলে তাহলে এখানে সমস্ত ব্যালেন্স আপনার কাটে দিয়ে নতুন করে এরকম বসাবেন, ঠিক আছে। নতুন করে এরকম বসার পরে প্রিভিউ করে দিবেন, দেন সোয়াপ করে দিবেন।
আচ্ছা আমাদের দেখেন সোয়াপ সাকসেস হয়ে গেছে, অনেক সময় ফেলড আসতে পারে, ফেলড আসলে এগেইন করবেন। আচ্ছা দেখেন সোয়াপ হয়েছে এটা বুঝবেন কিভাবে, সেটা হচ্ছে আপনাকে দেখেন আগে 0.81 ছিল, এখন কিন্তু 61 হয়ে গেছে, 20 কিন্তু কাটে নিছে, ঠিক আছে। সো সোয়াপের পর্ব শেষ, এখন আমাকে বলছে কি আমি টাস্কে চলে যাচ্ছি এগেইন। আচ্ছা ফোন একটু ল্যাক মারা শুরু করছিল। আচ্ছা দেখেন এইখানে দেখেন বলছে হচ্ছে আপনাকে ডাব্লিউ ইথার, মানে আগে সোয়াপের পর্ব, দেন আমি বলছি এখানে দেখেন দেন কতটা আছে, দেন আমাকে বলছে কি 0.5 হানি ডাব্লিউ হানি এবং ডাব্লিউ ইথার পুলে যে আপনাকে লিকুইডিটি দিতে হবে। সো এটা কীভাবে দিবেন, এইটা করার জন্য আপনি দেখেন এইখানে অপশন আছে না একদম উপরে বাম পাশে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে লিকুইডিটি, অ্যাড লিকুইডিটি ফার্স্ট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, হানি ডাব্লিউ ইথার পুলটা কই আছে, এই যে হানি 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 ডাব্লিউ ইথার পুলটা কই, এই যে 4 নাম্বারটা মেবি এখানে দেখে দিবেন হানি ডাব্লিউ ইথার, এই পুলে একটা ক্লিক করে দিবেন। ওই যে আমরা জেটকে লিঙ্কের কাজ করছিলাম মনে আছে, সো সেম পদ্ধতি এইখানে। দেন আমরা কি করব, অ্যাডে একটা ক্লিক করে দেবো এখানে। এখানে আমরা কি করব 0. এক একজন এক এক রকম দিয়েন, আমি 49 দিচ্ছি, আপনারা একটু কম দিয়েন, এক একজন এক এক রকম দিবেন, ঠিক আছে। আচ্ছা দেওয়ার পরে যে প্রিভিউ আছে না, প্রিভিউতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক কয়বার, ওইখানে কিন্তু একবার ট্রানজ্যাকশন দিলে কিন্তু হয়ে গেছে। দেন আমরা কি করব, অ্যাপ্রুভ হানিতে একটা ক্লিক করে দেবো, এই পাশে যেটা আসলে অ্যাপ্রুভ হানি, এখানে কিন্তু অনেক কয়বার দিতে হবে, অ্যাপ্রুভ দিতে হবে, একবার অ্যাপ্রুভ একবার ডিপোজিট, মানে 3-4 বার দিতে হবে আর কি। দেখেন প্রথমে আমরা কি করলাম, অ্যাপ্রুভ হানি দিলাম, আবার ডাব্লিউ ইথার চাচ্ছে, আমি বললাম না অনেক কয়বার দিতে হবে, সো অনেক কয়বার কিন্তু এখানে অ্যাপ্রুভ দিতে হবে, এটা মাথায় রাখবেন। একবার ডিজে চলে গেলেন আপনার ডিপোজিট হয়েছে, সো ডিপোজিটও হয়েছে, এটাও বুঝবেন কীভাবে, এটাও দেখাচ্ছি আমি। দেখেন মোট কিন্তু 3বার আপনাকে দিতে হচ্ছে, একবার অ্যাপ্রুভ হানি, একবার অ্যাপ্রুভ ডাব্লিউ ইথার, একবার অ্যাট লিকুইডিটি। দেন আবার দেখেন ডিপোজিট বলে, এখানে ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন, অ্যাড লিকুইডিটি দেওয়ার পরে। আচ্ছা ট্রানজ্যাকশন শেষ হলে এখানে দেখেন প্রোভাইড লিকুইডিটি এরকম আসবে, তাহলে বুঝবেন আপনার লিকুইডিটি দেওয়া শেষ। বা এখানে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি একটু নিচের দিকে যাবেন, স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, এইখানে মাই পুল ব্যালেন্স, এখানে দেখবেন যে আপনাকে 0.84 বা 0.80 এরকম যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সো আরেকটা টিপস আছে যে আপনার হয়েছে কিনা এটার, আরেকটা হচ্ছে আপনাকে যে উইড্রোতে একটা ক্লিক করতে হবে, উইড্রোতে ক্লিক করেও এখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে। এই যে উইড্রোতে যাওয়ার পরে আপনি 100% করে দিবেন, 100% করে দিলে এখানে দেখবেন যে 0.48 আপনি যেটা দিছিলেন ওইটা হচ্ছে এখানে আসছে। সো তাহলে বুঝবেন যে আপনার লিকুইডিটি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আবার যেন এটা আবার ওই প্রিভিউটুকু করে যেন আবার আনলক করেন না, এইভাবেই রাখবেন, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড টাস্ক হচ্ছে আমাদের বেক্সের। সো বেক্সে কী বলছে, সোয়াপ করতে হবে বেক্সের টাস্ক তো করলাম, আমাদের থার্ড টাস্ক হচ্ছে হানি। হানিতে যে আপনাকে 1.2 থেকে 1.3 হানি হচ্ছে এসটিজি ইউএসডিসির সাথে হচ্ছে রিডিম করতে হবে ফার্স্টে, দ্বিতীয় অপশনে রিডিম। আর তারপরে হচ্ছে 0.11 থেকে 11 সেন্ট থেকে 15 সেন্টের মতো মিন করতে হবে, আর $1.2 থেকে $1.3 হচ্ছে মিন করতে হবে, সো রিডিম করতে হবে। সেটা কীভাবে করবেন, আমি চলে যাচ্ছি হানিতে। চলে যাওয়ার পরে ফার্স্ট অফ অল আমরা স্টার্টে একটা ক্লিক করব, দেন আমরা হানি খুঁজবো, হানি কই আছে, এই যে সেম একটু নিচের দিকে যাবেন, দেখেন হানি আছে। আবার সেম কাজ, ওই সেমভাবে আমাদের উপরের ইয়াটা কপি করতে হবে, হ্যাঁ, দেন পেস্ট করতে হবে ওইখানে যে। আবার দেখেন সেম আমাকে রং নেটওয়ার্ক বলছে, ওই যে আগের বার দেখাইছিলাম মনে আছে। সো ওই সেমভাবে এখানে একটা ক্লিক করে দিবেন, দেন এখানে একটা ক্লিক করে দিয়ে বেরাসেন সিলেক্ট করবেন যে, ঠিক আছে। দেন আমাদের বলছে ফার্স্টে হচ্ছে রিডিম করতে হবে 1.2 থেকে 1.3, সো আমরা রিডিমে ক্লিক করবো, আগে কিন্তু মিট না, আগে হচ্ছে রিডিম। সো রিডিমে যাওয়ার পরে আমি বসাই দিচ্ছি 1.21 দিচ্ছে, হ্যাঁ। দেন আমরা কি করব, অ্যাপ্রুভ হানি, এখানে ক্লিক করবো। এখানে আপনার হয়েছে কীভাবে কাজ এটা বোঝার উপায় নেই, বাট আপনার ওই যে ব্যালেন্স আছে না, আগে দেখে নেবেন, আগে ব্যালেন্স ছিল হচ্ছে 2.56, এটা করার পরে হচ্ছে আপনার ওই 1.36 ব্যালেন্স হয়েছে কিনা ওইটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আর কি। মানে আপনার ব্যালেন্স কার্ডে নিলেই বুঝবেন যে রিডিমের কাজটা হয়েছে। সো আমি রিডিম করে নিচ্ছি, এখন অ্যাপ্রুভ করে দিচ্ছি হানিটা।
এইখানেও কিন্তু ওই সেমভাবে লিকুইডিটির মতো কিন্তু কয়েকবার ট্রানজ্যাকশন নিবে। একবার হচ্ছে আমাদের অ্যাপ্রুভ হানি নিল, আবার রিডিম করতে বলতেছে। হচ্ছে ট্রানজ্যাকশন দেখেন সাকসেস। এখন আমরা কসে ক্লিক করে দেবো। এখানে দেখেন আমাদের আগে ব্যালেন্স ছিল হচ্ছে 0 কত, আর এখন 1.35 হয়ে গেছে। এবং নিচেও দেখেন ইউএসডিসি আমাকে 1.20 দিয়ে দিছে আমাদের রিডিমের কাছে। যখন আমরা মিন্টে আসবো, মিন্টে আসার পরে 0.11 থেকে কত বলছিলাম আমি, আচ্ছা এখানে দেখেন 0.11 থেকে 0.15 এরকম আর কি। প্রথমবার একটু বেশি বেশি করবেন সবগুলাতে, পরের বার 1-2 সেন্ট করে মিন্ট করেন যখন কাজ করবেন, পরবর্তীতে যদি করেন আর কি। আচ্ছা দেখেন আমি দিলাম 0.115। আপনি এক এক ওয়ালেটে এক এক রকম দিন। দেন আমি অ্যাপ্রুভ। এখানে দেখেন আগের বার হানি দিছিলাম, এখন ইউএসটিসি যেহেতু যেটা উপরে আছে সেটা অ্যাপ্রুভ চাই আর কি। আর লিকুইডিটির ক্ষেত্রে 2টা টোকেনই অ্যাপ্রুভ দিতে হয়। আচ্ছা এটাও রিডিমের মতো 2বার করে কনফার্ম দিতে হবে, একবার হচ্ছে অ্যাপ্রুভ, একবার হচ্ছে মিন্ট। আচ্ছা দেখেন আমাদের সাকসেস হয়ে গেছে। আগে ছিল দেখেন 1.20, এখন হচ্ছে 11 কাইটা নিচে 1.9 করে দিছে। সো এইভাবে তাহলে বুঝবেন যে আপনার কাজ এখানে শেষ, মানে এটারও কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা আমাদের থার্ড টাস্ক কমপ্লিট। এখন হচ্ছে বার্বস 4 নাম্বারটার। এখানে বলছে 3 ডটে যে ভ্যালুড অপশনে গিয়ে আমাদের 0.50 থেকে 60 সেন্ট হচ্ছে ডিপোজিট করতে হবে। সো এটা এখন দেখাবো। আচ্ছা এটা করার জন্য আমি যে 4 নাম্বার বার্বস আছে এটাতে যাচ্ছি। আচ্ছা সেম সমস্যা দিচ্ছে, ওয়ালেট কানেক্ট হচ্ছে না। আমি এখানে ক্লিক করে এটা কপি করে নিচ্ছি। আচ্ছা সেম ওয়ালেট কানেক্ট করবার রং বলতেছে। ওই যে সেম পদ্ধতিতে এইভাবে 3 ডটে ক্লিক করবেন, দেন এখানে যাবেন, দেন বেরা সেন্ড সিলেক্ট করবেন। আপনারা ওয়ালেট কানেক্ট করবেন, দেখবেন যে অটো ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ এখন হচ্ছে 3 ডটে ক্লিক করতে বলছে। 3 ডটে যাচ্ছি আমি। উপরে দেখেন 3 ডট, দেন আমরা যে ভ্যালুড অপশন খুঁজবো। ভ্যালুড অপশন কই, এই দেখেন প্রথম 3টার পরে ভ্যালুড অপশন এখানে কিন্তু চলে আসছে। ভ্যালুডে একটা ক্লিক করে দেবো। ভ্যালুটা ক্লিক করার পরে একটু লোড নিবে, লোড নিয়ে এরকম পেজ চলে আসবে। দেন আমাকে ডিপোজিট পেজ খুঁজতে হবে। ডিপোজিট কোথায়, ডিপোজিট কোথায়, এই দেখেন এখানে কিন্তু ডিপোজিট, এই যে ডিপোজিট একটু নিচে দেখেন ডিপোজিট। দেন এইখানে আমাদের অ্যামাউন্ট বসানোর জায়গায় অ্যামাউন্ট বসাবো। আমি হচ্ছে 0.5 থেকে 0.6 বলছি, তো আমি 5.2 দিচ্ছি। আপনারা এক এক ওয়ালেটে এক এক রকম দিন, 5.2 দিন, 5.3 দিন, 5.5 দিন, আবার কতটা হচ্ছে 54 দিন, কতটা 53 দিন, এরকম আর কি আপনারা বিভিন্ন দিতে পারেন। সো আমি 2.5 দিচ্ছি বা 2.6 দিচ্ছি। করার পরে এখানে অ্যাপ্রুভ দিচ্ছি। আচ্ছা অ্যাপ্রুভ দেওয়ার পরে সেমভাবে 2বার কনফার্মেশন দিতে হবে। আবার হচ্ছে ডিপোজিট, মানে একবার মাত্র সোয়াপ ছাড়া বাকি সব কাজে কিন্তু 2 থেকে 3বার করে অ্যাপ্রুভ দিতে হয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা দেখেন আমাদের হচ্ছে ট্রানজ্যাকশন দেওয়া শেষ। এখানে আগে ছিল 1.47, এখন 0.94 করে দিচ্ছে। সো কীভাবে কাজ হয়েছে এটা এইভাবে বুঝতে পারেন। প্লাস হচ্ছে যে উইথড্র অপশন আছে না, এখানে যেও আপনি বুঝতে পারেন যে হচ্ছে আপনার ব্যালেন্স শো করতেছে কিনা। এই দেখেন আপনি ডিপোজিট যেটা করছেন এটা এখানে শো করতেছে। সো এইভাবে বুঝবেন যে আপনার তাহলে কাজ হয়ে গেছে এটার, এই অপশনের। তো 4 নাম্বার টাস্ক শেষ। আচ্ছা 5 নাম্বার কাজ হচ্ছে আমাকে বেন্ডেজে 0.0003 ডাব্লিউ ইথার 1.1 সেন্ট, মানে $1 একটু বেশি এখানে ডিপোজিট করতে হবে। এবং হানি হচ্ছে 0.2 থেকে 0.3 সাপ্লাই করতে হবে। সো এই 2টাই দেখাই দিচ্ছি। আচ্ছা আমি বেন্ডে চলে যাব এখন। যে সেম সমস্যা, এখানে ওয়ালেট কানেক্ট নিচ্ছে না, এখানে আবার কপি করে করতে হবে। সেমভাবে আপনাকে নেটওয়ার্ক ইরর বলবে। সো আবার ওই সেম পদ্ধতিতে নেটওয়ার্কটা করে নেবেন, মানে চেঞ্জ করে নেবেন, তাহলে হয়ে যাবে। দেন আমরা কি করব, বড় হানি এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। আচ্ছা বড় হানিতে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাব, আমরা দেখবো যে ডাব্লিউ ইথারটা কই আছে। সো দেখেন একটু নিচে গেলে ডাব্লিউ ইথার আছে, এটা এখানে আমরা ডিপোজিটে একটা ক্লিক করে দেব। দেন এইখানে আমাদের বলছে কত, 0.333 এরকম অ্যামাউন্টটা বসাবেন। একটু মানে 29 এরকমও বসাইতে পারেন, যাতে $1 একটু বেশি দিয়ে না আর কি, বা 31 দিতে পারেন। এক এক ওয়ালেটে এক এক রকম দিন, ঠিক আছে। আচ্ছা দেওয়ার পরে আপনারা এই যে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। আচ্ছা মাথায় রাখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে 2-3বার ট্রানজ্যাকশন দিতে হবে, একবার অ্যাপ্রুভ, একবার ডিপোজিট। আচ্ছা আমাদের ডাব্লিউটা ডিপোজিট করেছে, সেটা বুঝবেন কিভাবে, উপরের দিকে দেখবেন যে ডিপোজিট এরকম অপশন আইছে। সো আপনারা কী করবেন, ওই যে সেম পদ্ধতি উইথড্রোতে একটা ক্লিক করবেন। দেন এই যে ম্যাক্সে ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করে আবার যেন ইয়া দিয়ে না, উইথড্রো দিয়ে না কিন্তু। এই যে এখানে দেখবেন যে হয়েছে ওই যেটা আপনি করলেন ওই অ্যামাউন্টটা এখানে শো করতেছে কিনা ম্যাক্স দেওয়ার পরে। সো তাহলে বুঝবেন যে আপনার ডাব্লিউ ইথারটা হয়েছে কাজ। সো এটাতে গেলাম। এখন হচ্ছে আমাকে হানি বলছে। সো হানি বলছে 0.2 থেকে 0.3 হানি। সো হানি সাপ্লাইটা কই পাবো, একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। দেন এইখানে দেখেন হানি সাপ্লাইয়ের অপশন, এখানে সাপ্লাই একটা ক্লিক করে দিবেন।
আচ্ছা দেখেন এখানে হচ্ছে 0.22 আমি বসালাম, দেন আমি কি করব অ্যাপ্রুভ হানি দিয়ে দেবো। সেম পদ্ধতি দুইবার কনফার্মেশন দিতে হবে, শুধু সোয়াপ ছাড়া বাকি সব জায়গায় কিন্তু আপনাকে দেখেন 2 থেকে 3বার ট্রানজ্যাকশন ইয়া মানে অ্যাপ্রুভ একবার, একবার হচ্ছে ইয়া করতে হচ্ছে। আচ্ছা আপনার ডাব্লিউ ইথার এবং হচ্ছে হানিটা আপনার ডিপোজিট এবং সাপ্লাই হয়েছে কীভাবে বুঝবেন? এই দেখেন এখানে অনেক কটা অপশন দেখা যাচ্ছে, ডাব্লিউ ইথার ডিপোজিট, ডাব্লিউ ইথার ডাব্লিউবিটিসি ব্যালেন্স, মানে ওয়ালেট ব্যালেন্স একটা, ডিপোজিট একটা। সো দেখেন আমাদের ডিপোজিটে কিন্তু $0.1 যেটা করছিলাম ওইটা দেখাচ্ছে, এবং ওয়ালেট ব্যালেন্স যেটা আছে ওইটা দেখাচ্ছে। একটু রেখে দেন ওয়ালেট ব্যালেন্স, ডাব্লিউ ইথার একটু বাঁচবে। দেন আপনার সাপ্লাই হয়েছে, এটা কীভাবে বুঝবেন? এখানে দেখেন সাপ্লাইয়ের এখানে 0.22 করতেছে। এটা ছাড়াও আপনার বোঝার উপায় আছে, আর একটা হচ্ছে উইথড্রোতে ক্লিক করবেন, মানে একটা ওইখানে দেখে বোঝার উপায় আছে, একটা হচ্ছে উইথড্রোতে যা ম্যাক্স দিবেন, দেন দেখবেন যে এরকম যদি আসে তাহলে বুঝবেন আপনার হয়ে গেছে। সো আমাদের এটার টাস্কও কিন্তু শেষ, এখন আমাদের শেষ টাস্কে যাব আমি। আচ্ছা আমাদের শেষ টাস্ক হচ্ছে বিজিটি স্টেশনে অল ভ্যালুতে সাদা বর্ডারের নিচে যে মানে ওইখানে সার্চ বাটন থাকবে, ওইখানে যে আমাদের সার্চ করতে হবে হচ্ছে বিহানি লিখলেই বিহানি বার্ব চলে আসবে। ওইখানে হচ্ছে এখানে দেখেন 0.5 থেকে 0.6 হানি আমাকে ডিপোজিট করতে হবে, এবং নেটওয়ার্ক যদি রং বলে তাহলে একটু নিচ থেকে উপরের দিকে যাবেন, দেন ওইটা হচ্ছে সিলেক্ট অপশন চাবে, সিলেক্ট দিয়ে দেবেন, সেটা তো আগেই আমি দেখাই দিয়েছি। সো আর যদি ওই যে ওইখানে আর একটা নেটওয়ার্ক দিতে বলে, সো এটা কেমন অপশন আসবে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আর একটা সমস্যা ফেস করতে পারেন আপনি, ওয়ালেট কানেক্ট করার পরে এরকম থাকতে পারে, তখন কি করবেন? এই যে সিলেক্ট বেরাসেন বারটিও এখানে একটা ক্লিক করে দিলে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। সো এই সমস্যাটা পড়তে পারেন, এই সমস্যাতে দেখাই দিলাম। এখন আমি ওইটাতে চলে যাব শেষ টাস্ক। আচ্ছা শেষ টাস্ক বিটিজি স্টেশন, এখানে চলে যাচ্ছি। আচ্ছা দেখেন হচ্ছে আমি কি বলছি, একটু নিচের দিকে যায় হচ্ছে মানে সার্চ অপশন পাবেন, এই দেখেন একটু নিচের দিকে যায়, এখানে দেখেন সার্চ অপশন আছে, এখানে ক্লিক করে ওইটা পাইতে পারেন, বা হচ্ছে এইখানে দেখেন আরেকটা অপশন হচ্ছে এই যে লাস্ট অপশন আছে না, লাস্টে ক্লিক করবেন একটা। লাস্টে ক্লিক করার পরে এখানে মেবি আসবে না। আচ্ছা আপনারা সার্চই করে নিন। আচ্ছা এই যে বিহানি বার্বস, এটা দুইটা উপায় পাইতে পারেন। দুইটা উপায় কী কী আমি সেটা দেখাই দিচ্ছি। একটা উপায় হচ্ছে একটু নিচের দিকে যাবেন, দেন এইখানে দেখেন একটা অপশন আছে না 1-3 পরে যে ইয়া আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে বিহানি বার্বস চলে আসছে কিন্তু, দেখছেন? আরেকটা উপায় হচ্ছে আপনাকে সার্চ করে বাইর করতে হবে। সো এখানে এই জন্য এখানে লিখবেন যে হচ্ছে বিহানি। আচ্ছা দেখেন বিহানি বার্বস, এটা যদি সার্চও করেন তারপরেও বিহানি লিখলেই চলে আসবে। এটাতে একটা ক্লিক করে দিবেন, বা এই যে এইখানে যে অপশন থাকে না, এইখানেও ক্লিক করে আপনি বিহানি বার্বসটা কোথাও আসে খুঁজবেন, দেন বিহানি বার্বসে একটা ক্লিক করবেন, ঠিক আছে? দেন এই যে আমি বলছিলাম না একটা সমস্যায় পড়বেন, এই যে সিলেক্ট বেরাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে ওয়ালেট কিন্তু অটো কানেক্ট হয়ে যাবে। এখানে আমাদের বলছে হচ্ছে 0.5 থেকে 0.6। সো আমি কী করবো 5-1 দিলাম, আমার তো ব্যালেন্সই আছে এখানে 0.53, সো কাছাকাছি আছে, যা থাকে সেটাই দিয়েন আর কি, সমস্যা নেই। অ্যাপ্রুভ দিয়ে দিবেন। আচ্ছা অ্যাপ্রুভ যখনই দিবেন ডিপোজিট করতে বলবে, ডিপোজিট করে নেবেন। আচ্ছা দেখেন আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে। সো এই সাকসেসটা হয়েছে এটা বুঝবেন কীভাবে? আচ্ছা ওই যে আমি শিখাইছিলাম না বুঝবেন কীভাবে, সেটার জন্য উইথড্রোতে ক্লিক করবেন, বা এখানে হচ্ছে ব্যালেন্স কাইটে নিচ্ছে কিনা এটা দেখতে পারেন, দুই উপায়ে দেখতে পারেন আর কি। আমি উইথড্রোতে চলে যাই, দেখতেছি, দেন এখানে যদি আমি ম্যাক্স করে দিই দেখেন আমরা যেটা করছিলাম এটা কিন্তু এখানে উঠে যাচ্ছে, মানে আমাদের অল টোটাল কাজ শেষ। সো এখন আমরা এখানে শিখলাম কি কি, এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি। শিখলাম আমাদের এখানে অনেক কটা সমস্যার সম্মুখীন হতে পারি। সো একটা হচ্ছে আমাদের ফসেট ক্লেমের সমস্যাটা হতে পারে, সো সেটার সমস্যা আমি সমাধান করে দিয়েছি হচ্ছে আপনার ভিপিএন, আর হচ্ছে ভিয়া ব্রাউজারে হচ্ছে এয়ারপ্লেন মোড অন অফ। সো এটা গেল। দেন হচ্ছে ওয়ালেট কানেক্টের সমস্যা হতে পারে, সো ওইটার জন্য আমি সলিউশন দিয়েছি, কিন্তু আপনাকে কি পড়ে যায় লিঙ্ক কপি করবেন, দেন ওই লিঙ্কটা ডিসকভারে যায় পেস্ট করবেন, দেন কিন্তু খেল খতম। আর একটা সমস্যার সমস্যার সম্মুখীন হতে পারেন, সেটা হচ্ছে রং নেটওয়ার্ক বলতে পারে। সেটার জন্য উপরে যে 3 ডট থাকবে ওখানে ক্লিক করলে নেটওয়ার্ক বেরা চেঞ্জ সিলেক্ট করলেই ওইটা সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আর একটা সমস্যার সম্মুখীন হতে পারেন, সেটা হচ্ছে আপনি ওই যে শেষ টাস্ক করতে যে ওই যে বিহানি, ওই যে কী বলছিল বিহানি বার্বস, ওইটাতে যে আপনাকে আবার হচ্ছে রং নেটওয়ার্ক ওইটা আবারও বলতে পারে, দুইবার বলতে পারে। সেটার জন্য আপনি উপরে যেটা উঠে থাকবে যে সিলেক্ট বেরাসেন, ওইখানে জাস্ট ক্লিক করলে কিন্তু ওইটার সমস্যার সমাধান হয়ে যাবে। শেষ সমস্যায় পড়তে পারেন যে হচ্ছে আপনাদের
এইটা হচ্ছে আমি কাজ হয়েছে কিনা সেটা বুঝবো কীভাবে, সেটাও বোঝার আমি টিক্স দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা উইথড্রলে যেয়ে দেখতে পারেন, বা হচ্ছে আপনার ব্যালেন্স কাটছে কিনা এটা দেখতে পারেন। সো আরেকটা সমস্যার সমাধান সম্মুখীন হইতে পারেন, সেটা হচ্ছে আপনি মানে একবার ট্রানজ্যাকশন করে সে বাইর হয়ে গেলেন, পরে আর ট্রানজ্যাকশন করলেন না। সো আমি কিন্তু বলেছি কিন্তু জাস্ট সোয়াপে জাস্ট কিন্তু আপনাকে একবার অ্যাপ্রুভ নিচ্ছে, বাকি সব কাজে কিন্তু আপনাকে 2বার থেকে 3বার অ্যাপ্রুভ দিতে হচ্ছে। সো আপনি দেখে নেবেন আপনার হচ্ছে ব্যালেন্স কাটলো কিনা, মানে এই কাজটা আমার সম্পূর্ণ হলো কিনা। প্লাস হচ্ছে আমি ওই যে জাস্ট শুধু রিডিম আর মিন্টের যে আমার টাস্ক ছিল না, 3 নাম্বার যে টাস্ক ছিল রিডিম মিন্ট, এটা ছাড়া কিন্তু বাকি সব টাস্ক কিন্তু আপনার হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে ওই যে উইথড্রোতে যেয়ে কিন্তু আপনার ওই যে ব্যালেন্স শো করলে বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে। আর জাস্ট এই যে মিন্ট হানি আর হচ্ছে রিডিম, এইটা হচ্ছে বুঝবেন কীভাবে, ওই যে আপনি ব্যালেন্স দেখে নেবেন, মানে রিডিম করার আগে বা মিন্ট করার আগে ব্যালেন্স দেখবেন, এবং হচ্ছে রিডিম করার পরে এবং মিন্ট করার পরে ব্যালেন্স দেখবেন। যদি মানে ব্যালেন্স কাটে তাহলে বুঝবেন কাজ আপনার সম্পূর্ণ হয়েছে, তাহলে কিন্তু আমরা এটা পরিষ্কার হইলাম। সো এখন আসি, এখন হচ্ছে এই কাজটা আপনি কয়দিন করবেন। সো আমি বলবো এই কাজটা আপনি হচ্ছে আমি তো আগেই বলেছি যে আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট অন্যজনের ফোনে হয় তাহলে আপনি এই যে 1 বেড়া নিলাম না, আমাদের কিন্তু এখানে কিন্তু মোট 0.45 বেড়া গেছে, আরও কিন্তু 0.55 আছে, আরও 45 দিয়ে কিন্তু আমরা আর একদিন করতে পারতেছি। তাহলে আমরা কিন্তু 2 দিন করার পরে 0.1 বেড়া থাকতেছে, সর্বোচ্চ ফি যাবে হচ্ছে 0.01, মানে আরও 0.09 থাকতেইছে ওয়ালেটে। সো আপনারা কি করবেন, আপনারা করবেন হচ্ছে মানে যেসব অ্যাকাউন্ট মাল্টিপল একদিন ফসেট করে 2 দিন কাজ করলেন, ঠিক আছে। আর যেসব অ্যাকাউন্ট আপনার হচ্ছে ফোনে আছে সেসব অ্যাকাউন্টগুলো আপনি ইভেন্ট চলাকালীন 3 থেকে 4 দিন করলেন, 3 দিন করলেন আর কি, ইভেন্ট চলাকালীন 3 দিন করলেন। আর ইভেন্টের পরে মাসিক একবার করবেন, মানে সর্বোচ্চ এটা তো আরও 2 মাস দেরি হইতে পারে। সপ্তাহে কী করবেন, এই মাসে তো করলেন নভেম্বর মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে, বা অক্টোবর মাসের শেষ উইকে একবার করলেন, নভেম্বর মাসের শুরুতে একবার করলেন, ঠিক আছে। তবে ডিসেম্বরও যদি ওরা ডিসেম্বর নেবে না অদ্দূর, আপনি নভেম্বর পর্যন্ত যদি আরও 2 দিন করেন, এখানে 3 দিন করলেন, এখানে 2 দিন, মোট 5 দিন। আপনার যেসব অ্যাকাউন্ট আপনার ফোনে আছে সেসব অ্যাকাউন্টে আপনি 5 দিন কাজ করলেন, কারণ কাজ করতে তো বেশি সময় লাগবে না, ফার্স্টেরটা একটু সময় লাগবে, পরেরগুলো 10 মিনিট করে রাখবে, ঠিক আছে। সো এই জন্য আর কি, মানে ওই যে ফসেটের কথা বলছিলাম না, একবার ফসেট নিয়ে কিন্তু 2বার কাজ করা যাচ্ছে, আমি যেভাবেই দেখাইছি। সো তাহলে আপনি 3বার ফসেট নেবেন 8 ঘন্টা পর পর, 3বার ফসেট নিলেই আপনি 6বার কাজ করতে পারবেন, ঠিক আছে। সো ওইসব আপনার ফোনে যেসব অ্যাকাউন্ট আছে 2 থেকে 3বার, 2বার ফসেট নিলেও পারবেন, আপনি একটু কম করে করলেন পরেরগুলো ভালো। সো 2বার নিলেও পেরে যাবেন আর কি। সো এই ছিল ভিডিও আর কি। আচ্ছা, এই ছিল ভিডিও, ধন্যবাদ সবাইকে।